মেম্বার সাহেব, হ্যাঁ আজকে ওই হালার পুত্রে মারতে হবে, আপনার নামে দুর্নাম করে বেড়াচ্ছে। শালা ঠিকই বলছিস, শালারপুর থেকে জমি নিছি তো কি হয়েছে? ও আমার সম্পর্কে খারাপ কথা বলে আমার নামে মামলা করতে চায়। শালারপুর ছোট যায় ঠ্যাং ঠ্যাং আজকে ভেঙে ফেল দিব ছোট। এই শামিম থাম, এখানে একটা মেম্বার দাঁড়া আছে, সম্মানীয় ব্যক্তি, কোনো সালাম নাই কিচ্ছু নাই, আর এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিস কই? আমি যাচ্ছি মেম্বার সাহেব, আমার ওই এক চাচা মারা গেছে, ওনার জানাজা হবে, এই জন্য যাচ্ছি। শামিম, কাবুল তো বাজে 11টা, জানা যায় কয়টায় হবে? মেম্বার সাহেব, জানাজা তো হবে 1টার দিকে। জানাজা হবে 1টায়, আর তুই 11টার দিকে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। তুই আমার সঙ্গে চ, একটা দরকারি কাজ আছে, চ। মেম্বার সাহেব, এই কিছুদিন আগে আমার চাচাই আমার বাপের প্রায় 2 বিঘা জমি জোরপূর্বক লিখে নিছে। তো আমি দেখতে যাচ্ছিলাম যে আমার চাচাকে যে কবর দিবে, সেই কবরে কি 2 বিঘা জমির উপর তারে কবর দিচ্ছে না সর্বসাধারণের মতো 3.5 হাত জমিতে কবর দিবে, এটা দেখার জন্য যাচ্ছিলাম। তুই এটা কি বললি? অনেক একটা মূল্যবান কথা বলছিস ভাই। তো মেম্বার সাহেব থাকেন, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই মেম্বার সাহেব, আপনি চলেন তো, ওর কথা বাদ দেন। আপনি চলেন, ওর মারবো, থাম। পুত্রে মারবো, চলে। থাম থাম, ধৈর্য ধর। আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগিছে। মেম্বার সাহেব, এই এত খারাপ মন্তব্য করলো আপনার নামে, আপনি ওরে ছেড়ে দিবেন? শোন, আমি ঠিক করছি ওরে কিছু বলবো না, এবং ওর জমিটাও ফেরত দিব, সাথে সাথে যত লোকের জমি নিছি সব জমি ফেরত দিব, এবং উপরওয়ালার কাছে ক্ষমা চাইবো। আমি এখন থেকে ইহকালের চিন্তাও করব, পরকালের চিন্তাও করব। আমি যেন পরকালে যে কেউ যেন আমাকে বলে না যে তোর থেকে এই জমি পাবো, বা আমার জমি বেদখল নিছিস বা ওই করছিস। তোকে বললাম, তুই আমার সঙ্গে থাকিস, তোর নাম রিপোর্ট কিন্তু কম না। তো ভালো হয়ে যাবি, ভালো হয়ে চলাফেরা করবি, মানুষের ভালোবাসা নিবি। মানুষের ভালোবাসা পাইলে যথেষ্ট, জমি দিয়ে কোনো কাজ নেই, ঠিক আছে? মেম্বার সাহেব, আপনি ঠিকই বলছেন, আমরা অনেক খারাপ কাজ করি। চলেন আমরা ভালোর পথে এগিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি। চলেন চা খাই।